অন্নপূর্ণা যোজনার প্রতি মাসের ৩,০০০ টাকা এখনো কেন উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকলো না? এই নিয়ে রাজ্য জুড়ে যারা টাকা পাননি তাদের ক্ষোভের শেষ নেই। এমনকি টাকা না পেয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে বিক্ষোভ দেখাতেও লক্ষ্য করা যাচ্ছে। আর এই চরম অসন্তোষের মাঝে এবার এক বিস্ফোরক দাবি করে বসলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক। আজ রবিবার সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর বাসস্ট্যান্ডে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার সময় অনেকেই বিধায়কের কাছে তাদের বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি দেওয়া তুলে ধরেন। কথা প্রসঙ্গে স্বাভাবিকভাবে উঠে আসে অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকার প্রসঙ্গ। সেখানেই গ্রামবাসীদের আশ্বস্ত করে কৃষ্ণকান্ত সাহা বলেন, যারা এই যোজনার আসল যোগ্য উপভোক্তা তারা সকলেই টাকা পাবেন। কিছুদিন একটু ধৈর্য ধরুন। তবে টাকা আটকে থাকার পেছনে সবথেকে বড় কারণ হিসেবে তিনি সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলী কালচার বা সংস্কৃতিকে। বিধায়কের দাবি, সরকারি দফতরগুলোতে এখনো এমন অনেক অস্থায়ী কর্মী রয়েছেন যারা তৃণমূল ঘেঁষা। মূলত তাদের চরম গাফিলতি এবং উদাসীনতার কারণেই বহু যোগ্য মানুষ এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি মনে করেন। তবে এই বিষয়টি তিনি নিজে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন বলেও সাধারণ মানুষকে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। থাকাটা স্বাভাবিক না। ৩৫ বছর আর ১৫ বছর সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির কোনো যোগাযোগ ছিল না। তারা কেবলমাত্র কালো কাঁচ খুলে গাড়ি থেকে হাই হাই আর বাই বাই আর টাটা করে গেছে। তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আমি আশ্বস্ত করতে চাই, অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু এখনো সরকারি আমলা যারা ছিল, তারা সেই সরকারি আমলার তারা হয়তো যে স্টাফগুলো পার্মানেন্ট স্টাফ নয়, সেই পার্মানেন্ট স্টাফ তৃণমূলের নেতার কেউ না কেউ আছে। আমরা সিউড়ি 2 সহ সাঁইথিয়া বিধানসভার সমস্ত ব্লকে আমরা দেখছি যে কিভাবে গরিব মানুষরা বঞ্চিত হয়েছে। আমি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছে যে কেউ বঞ্চিত হবে না। অন্নপূর্ণা যোজনায় যাদের টাকা ঢোকেনি তাদেরকে আমি আশ্বস্ত করছি, আপনারা নিশ্চিত রাখুন, মানবিক সরকারের উপর ভরসা রাখুন। অতি অবশ্যই যারা প্রাপক, যারা যোগ্য ব্যক্তি তারা পাবে। না পেলে আপনারা সরাসরি আপনারা বিধায়কের সঙ্গে যোগাযোগ করুন। শনিবার স্পেশালি ভাবে মোহাম্মদবাজার ব্লক আর রবিবার স্পেশালি ভাবে সিউড়ি 2 ব্লক এবং সোমবার স্পেশালি ভাবে মোহাম্মদবাজার ব্লক, এই সাঁইথিয়া ব্লক, দুঃখিত। তাই আসুন, মানুষের সেবা করাই আমাদের মূল ধর্ম, আমাদের মূল মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ। তাই আমাদেরকে কিছুদিন সময় দিন। আমাদের সরকারের বয়স মাত্র 2 মাস। খুব কম সময়ের মধ্যে আপনারা দেখুন একটার পর একটা প্রকল্প আমরা চালু করছি। এটা সরকারি বাসে ফ্রি, অন্নপূর্ণা যোজনার মতো প্রায় 1,30,00,000 মানুষ এই আওতায় চলে এসছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি, গরিব খেটে খাওয়া পরিবারের মহিলাদিকে আমরা আশ্বস্ত করছি যে আপনারা নিশ্চিত থাকুন, আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আর যে সমস্ত দপ্তরে এখনো তৃণমূলী কন্ট্রাকচুয়াল স্টাফরা আছে, যাদের অবহেলার কারণে বঞ্চিত হয়েছে, সেই বিষয় নিয়েও আমরা দেখছি কি হচ্ছে। এখন দেখার বিধায়কের এই আশ্বাসের পর সাধারণ মানুষের ক্ষোভ কতটা প্রশমিত হয় এবং কবে নাগাদ যোগ্য উপভোক্তারা তাদের প্রাপ্য টাকা হাতে পান।